যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ যেন কোনোভাবেই থামছে না। 2 দিন আগে ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই যুদ্ধে ইরানকে পরাজয় মেনে নিয়ে আত্মসমর্পণ করতে হবে। তবে ট্রাম্পের সেই কথাকে তোয়াক্কা না করে ইরান শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের তেল আবিবকে গুঁড়িয়ে দিয়েছে। যুদ্ধের এমন পরিস্থিতিতে ইরানের সবচেয়ে বেশি ক্ষতি হলেও নাকানি চুবানি খাচ্ছে ট্রাম্প ও নেতানিয়াহু। ইরানকে দমাতে ট্রাম্প পারমাণবিক অস্ত্র ছাড়া সবকিছুই ব্যবহার করে ফেলেছে। তারপরও ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখে চোখ রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ট্রাম্প গণমাধ্যমের সামনে এই যুদ্ধে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করলেও তার মুখের ফাঁকা বলি কেউই শুনছে না। এমন অবস্থায় উপায় না পেয়ে ইরানের সাথে যুদ্ধবিরতি কিভাবে করা যায় সেই পথ খুঁজেছে ট্রাম্প। ইরানের পাল্টা হামলায় যখন ইসরায়েল অনেকটাই দিশেহারা, ঠিক এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মাধ্যমেই নেবেন। তবে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব অনেক আগেই নাকচ করে দিয়ে ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। সম্প্রতি এক চাঞ্চল্যকর টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন ইরানের সঙ্গে এই সংঘাতের ইতি টানার চাবিকাঠি একক কোনো শক্তির হাতে নেই। টাইমস অফ ইসরায়েলকে দেয়া সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যুদ্ধের অবসান ঘটবে ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ সিদ্ধান্তে। ট্রাম্পের ভাষায় এটি কোনো একতরফা বিষয় নয়, বরং বাস্তবতার নিরিখে দুই বন্ধু রাষ্ট্রের সমন্বিত পদক্ষেপ। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন ট্রাম্প নেতানিয়াহু জুটি ক্ষমতায় না থাকলে ইরান এতক্ষণে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিত। তার মতে তাদের যৌথ সামরিক ও কৌশলগত প্রতিরোধের মুখেই ইরান বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে। তবে আমেরিকা যদি হঠাৎ পিছু হটে তবে ইসরায়েল একা লড়তে পারবে কিনা এমন স্পর্শকাতর প্রশ্নে ধোঁয়াশা জিয়ে রেখেছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য কেবল যুদ্ধের ভবিষ্যৎ নয়, বরং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব চিরতরে গুঁড়িয়ে দেওয়ার একটি চূড়ান্ত সংকেত। ট্রাম্প ও নেতানিয়াহুর এই যৌথ সিদ্ধান্ত শেষ পর্যন্ত ইরানকে কোন পরিণতির দিকে নিয়ে যায় এবং বিশ্ব রাজনীতিতে কী ধরনের কম্পন সৃষ্টি করে, এখন সেটি দেখার বিষয়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।